মির্জা ফখরুল আটক। বিএনপি পুলিশ সংঘর্ষ বিএনপিকে আরও চাপে ফেলার সুযোগ হিসেবে দেখছে আওয়ামী লীগ। গুলিস্তানে চলন্ত বাসে আগুন। নারায়ণগঞ্জে বিএনপি পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩। সারা দেশে হরতাল, শান্তিনগরে রিজভির নেতৃত্বে বিএনপির মিছিল। বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ, দেখা নেই নেতাকর্মীদের। এবার দেখুন বিস্তারিত। মির্জা ফখরুল আটক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসা থেকে আটক করেছে ডিবি পুলিশ। সকালে তার গুলশানের বাসা থেকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মির্জা ফখরুলকে আটক করতে সকাল থেকে তার বাসায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয় বলে জানায় বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে তুলে নিতে মহাসচিবের গুলশানের বাসায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন। এদিকে রাত থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের রাজধানীর শাহজাদপুরের বাসায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে। শামসুদ্দিন দিদার বলেন, পুলিশ বাড়ির প্রধান গেট ভাঙার চেষ্টা করছে, যে কোনো সময় ভেতরে ঢুকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে যেতে পারে। অপরদিকে পুলিশ বিএনপি সংঘর্ষ বিএনপিকে আরও চাপে ফেলার সুযোগ হিসেবে দেখছে আওয়ামী লীগ। নয়াপল্টনে পুলিশ বিএনপি সংঘর্ষের ঘটনা বিএনপিকে আরও কোণঠাসা করার সুযোগ হিসেবে দেখছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটি মনে করছে পুলিশ সদস্য নিহত হওয়া, প্রধান বিচারপতির বাড়িতে হামলা হওয়া, যানবাহনে আগুন, সব মিলিয়ে বিএনপি এবার চাপে পড়ল। এই চাপ থেকে যাতে ভোটের আগে না বের হতে পারে সেটাই নিশ্চিত করার চেষ্টা থাকবে ক্ষমতাসীন দলের। বিএনপি হরতালের বিপরীতে ঢাকাসহ সব মহানগর, জেলা, উপজেলা ও থানায় শান্তি সমাবেশ ঘোষণা করেছে আওয়ামী লীগ। দলটির নেতারা বলেছেন, এবার তাদের লক্ষ্য বিএনপির ডাকা হরতাল ভোতা করে দেওয়া। রোববারের হরতালে বিএনপি যাতে সফল করতে না পারে সেজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থাকবেন। আর হরতাল ব্যর্থ করে দিতে পারলে পরবর্তী সময় নতুন কর্মসূচি নিয়ে বিএনপির পক্ষে দাঁড়ানো কঠিন হয়ে যাবে। গতকালের সংঘর্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা সঙ্গে না হয়ে পুলিশের সঙ্গে হওয়ায় নির্ভর ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকেরা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিএনপির আন্দোলন শেষ পর্যন্ত অহিংস থাকবে না, এটা জানাই ছিল। এর জন্য সতর্ক অবস্থানে ছিল আওয়ামী লীগ। শেষ পর্যন্ত সহিংসতার দায় আওয়ামী লীগের ওপর পড়েনি, এটাই স্বস্তির। আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রথম আলোকে বলেন, বিএনপি পুলিশ হত্যা করেছে, নৈরাজ্য করেছে, প্রধান বিচারপতির বাড়ি আক্রমণ করেছে। এখন আইন শৃঙ্খলা বাহিনী তাদের ছাড় দেবে না। আওয়ামী লীগ নির্বাচনের আগ পর্যন্ত শান্তিপূর্ণভাবে রাজপথে থাকবে বলে তিনি জানান। গত বছরের ডিসেম্বর থেকে বিএনপির কর্মসূচি পাল্টা কর্মসূচি নিয়ে রাজপথে আছে আওয়ামী লীগ। কর্মসূচির আগে কিছুটা আক্রমণাত্মক ছিল ক্ষমতাসীন দলটি। যে কোনো পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা থেকে দলের নেতাকর্মীদের প্রস্তুতি নিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়েছিল। নেতাদের অনেক মোটা লাঠি নিয়ে আসারও নির্দেশ দেওয়া হয়েছিল। গতকাল এই নির্দেশনা পালন করেছেন নেতাকর্মীরা। আওয়ামী লীগের সমাবেশে আসা প্রায় প্রত্যেকের হাতে বাঁশের লাঠি, প্লাস্টিকের পাইপ, হকি স্টিক, কাঠ দেখা গেছে। এবার ব্যানার খুব একটা চোখে পড়েনি। আওয়ামী লীগের দলীয় সূত্র বলছে, পাল্টাপাল্টি সমাবেশের কোনো এক পর্যায়ে সংঘাতের শঙ্কা ছিল, কিন্তু আওয়ামী লীগের নীতি নির্ধারকেরা চেয়েছেন সংঘাতের দায় যেন নিজেদের ওপর না আসে। এজন্য তারা সতর্ক ছিলেন। লাঠি নিয়ে আসার বিষয়টি সতর্কতার অংশ ছিল এবং মূলত বিএনপিকে ভয় দেখানোই ছিল লক্ষ্য। আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের এক দফার দাবি নিয়ে বিএনপি আওয়ামী লীগকে চাপে ফেলতে চেয়েছে। আর আওয়ামী লীগের লক্ষ্য ছিল কোনো একটা কর্মসূচিতে বিএনপিকে ভুল করলে বা ব্যর্থ হলে চেপে ধরতে হবে, যাতে তফসিল ঘোষণার আগে আর দাঁড়াতে না পারে। পুলিশের সঙ্গে বিএনপির সংঘাতকে দলটি চেপে ধরার জন্য ব্যবহার করা হবে। দলটির নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত রাখা হবে। আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখন যা করার আইন শৃঙ্খলা বাহিনী করবে। আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে। অপরদিকে গুলিস্তানে চলন্ত বাসে আগুন। বিএনপি জামায়াত হরতাল চলাকালে রাজধানীর বায়তুল মোকাররমে জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শিকড় পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকাল 9:45টার দিকে ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা কেউ বলতে পারছে না। ঘটনাস্থলের কাছেই থাকা পুলিশ আগুন দেখে ছুটে এলেও কাউকে আটক করতে পারেনি বলে জানা গেছে। উৎসব পরিবহনের মালিক রফিকুল ইসলাম বলেন, বাসটি রানিং থাকা অবস্থায় আগুন জ্বলতে শুরু করে। গাড়িতে কোনো যাত্রী ছিল না, কাউকে নামতেও দেখিনি। হঠাৎ করে আগুন লেগে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়িটির আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ততক্ষণে প্রায় বেশিরভাগই পুড়ে গেছে। এছাড়া উত্তরায় বিআরটিসি 3টি বাসে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে বাসগুলোর জানালার গ্লাস ভেঙে গেছে। এদিকে সকাল থেকে বিএনপি এবং জামায়াতে ইসলামী ডাকা হরতালে তেমন কোনো প্রভাব দেখা যায়নি রাজধানীর সড়কগুলোতে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় হরতালের সমর্থনে ছিলেন এবং পিকেটিংয়ের খবর পাওয়া গেছে।
অপরদিকে নারায়ণগঞ্জে বিএনপি পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩। নারায়ণগঞ্জে হরতালের সমর্থনে মিছিল বের করলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এতে বিএনপি যুবদলের ৩ কর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন মহানগর যুবদলের উবাদুদ সাগর, সুজন ও সোহেল। আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমাদের শান্তিপূর্ণ হরতালের কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে গুলি করেছে। এ সময় ৩ জন গুলিবিদ্ধ সহ কয়েকজন আহত হয়েছেন। নারায়ণগঞ্জের সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিসুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। তারা এ সময় ইট পাটকেল নিক্ষেপ ও যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা করলে তাদের জোর করে সরিয়ে দেওয়া হয়। অপরদিকে সারা দেশে হরতাল, শান্তিনগরে রিজভির নেতৃত্বে বিএনপির মিছিল। ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা, গুলিবর্ষণ এবং অসংখ্য নেতাকর্মীকে ধরপাকড়ের জেরে সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল করেছে বিএনপি। হরতালের সমর্থনে রোববার সকালে রাজধানীর শান্তিনগর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদের মধ্যে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ রফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক, সহ সম্পাদক মাহমুদুর রহমান সুমন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। মিছিলে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অপরদিকে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ, দেখা নেই নেতাকর্মীদের। ৩.৫ বছরের বেশি সময় হরতাল ডেকেছে বিএনপি। ২০২০ সালের ২রা ফেব্রুয়ারি সর্বশেষ হরতাল ডেকেছিল দলটি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ওই দিন হরতাল করে বিএনপি। এরপর আজ রোববার সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা করেছে দলটি। তবে হরতাল শুরু হলেও মাঠে নেই বিএনপি নেতাকর্মীরা। বিশেষ করে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কারো উপস্থিতি চোখে পড়েনি। রোববার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেখা যায় এমন চিত্র। যদিও নয়াপল্টনে নেতাকর্মীদের আসা যাওয়া বন্ধ করে দিয়েছে পুলিশ, ওই এলাকায় দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অংশে ক্রাইম সিন হিসেবে চিহ্নিত করে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। রোববার সকাল থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। কার্যালয় এলাকায় যাতে অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য তৎপর আছেন বাহিনীর সদস্যরা। তবে কার্যালয়ের ভেতরে বিএনপির কয়েকজন কেন্দ্রীয় দপ্তরের কয়েকজন লোকজন আছে বলে জানা গেছে। শনিবার ঢাকায় বিএনপি মহাসমাবেশে হামলার প্রতিবাদে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হরতাল কর্মসূচির ঘোষণা করেন।